নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় জাহান্নামী হবে, এটা আমি পয়গম্বর সহ্য করতে পারি না। অথচ বাংলাদেশে কিছু আলেম আছে, এরা স্টেজে উঠলেই অমুক কাফের, তমুক কাফের, অমুক নাস্তিক, ঠিক কিনা? নবী এই কাফেরদেরকে জান্নাতে পাঠায়, আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাইতে চাই। আদব এরকম তো আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি আমার পয়গম্বরের মধ্যে দিলাম। এটা যদি কেউ ফলো করে, শান্তি না অশান্তি? জোরে বল। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন আমার পয়গম্বর কত দয়ার নবী। হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, খুব খেয়াল করে শুনবেন। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হাঁটতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়া যখন যায়, আর ডাক দিয়া দোয়া করতেন, আল্লাহ এই কবরের লোকটারে মাফ করে দাও, এই কবরের লোকটারে মাফ করে দাও। কোনদিন তো কোনো কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের? নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন, মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও। নিশ্চিত আপনার ইন্তেকালের পরে অন্য অন্য মানুষরাও আপনার জন্য দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযিবান, একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আর ডাক দিয়ে বলে, দুইটা কবরে আযাব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যেতেন আর আল্লাহ পাক কাশফের মাধ্যমে পয়গম্বরকে দেখায় দিতেন, নবী এটার মধ্যে আযাব। নবীর চোখ ছিল, দেখার চোখ ছিল, অন্তরের চোখ ছিল। একদিন কবরের সামনে দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে, দিলের মধ্যে মায়া উঠে উঠছে, হায় হায়, মুসলমান কবরস্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক আমি নবী দোয়া করলাম, এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে শোয়া, আল্লাহ তুমি এই কবরের বান্দাটাকে মাফ করে দাও। বারবার দোয়া করে, আল্লাহর হাবিব দোয়া করে। কে দোয়া করে? বলেন, কে দোয়া করে? বলেন তো, নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না? আমার নবী আব্দুল দোয়া করে, আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, কি ব্যাপার, নবীর কপালের মধ্যে ভাঁজ। আল্লাহর নবী বলে, নবী আবার সুন্দর করে হাত তুলে আবার ইখলাসের সাথে, আল্লাহ এই কবরওয়ালাকে তুমি মাফ করে দাও। আবার নবীর কপালে ভাঁজ, চেহারা কালো। নবী আবার দোয়া করে, মালিক আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। বারবার 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 আল্লাহর কাছে মাফ চায়, কিন্তু কবরের আযাব কমার কোনো লক্ষণই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, আমি রাসূল দোয়া করতেছি কিন্তু আমার রব্বে কারীম কবুল করতেছে না। হে সাহাবায়ে কেরাম পেরেশান, এরকম তো হয় নাই, আমি নবী দোয়া করব কবুল হবে না, আমি নিজে দোয়া করতেছি, আসমানের মালিক কোনো কথাই বলতেছে না। রাসূল করিম ডাক দিয়ে বলেন, বিষয়টা মনে হয় ভিন্ন। সাহাবায়ে কেরাম বল, যাও এই কবরস্থানের মধ্যে কার কার কবর, এদের আত্মীয় কারা, এদেরকে ডাক দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয়। এক একজনের কবরের সামনে এক একজন দণ্ডায়মান হয়ে গেছে। এবার পয়গম্বর আরো পেরেশান, হায় হায় এই কবরের সামনে একজনও দাঁড়ায় নাই। এই কবরের মালিককে, এই তার আত্মীয় কেউ নাই নাকি? সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো, এই কবরের সামনে একটা বান্দাও নাই। কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ জানি না আমি পয়গম্বর কেমনে এই খবরের পিছনে মানুষটাকে শান্তি দিতে পারবো। হে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি,
আদম বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি। সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি নাফসি। আমার পয়গম্বর সিজদা দিয়ে বলবে উম্মতি, বারবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন পয়গম্বর মাথা উঠায় দাও, যতবার মন চায় ততগুলা বান্দাকে নাও, আমি আল্লাহ আর তোমার খেলা। যত উম্মতের মধ্যে যত মানুষকে মন চায় আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, একটা একটা করে সুপারিশ করো। তুমি সুপারিশ করে ক্লান্ত হবা, আমি আল্লাহ মঞ্জুর করে ক্লান্ত হব না। এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দয়ার নবী, রহমতের নবী পেরেশান, কি করবে? কবরের সামনে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা আসছে। বৃদ্ধা মহিলাটা হাতের মধ্যে লাঠি ভর করে করে সামনে কবরের পাশে দাঁড়ায়। রাসূল করিম ডাক দিয়ে বলে, বৃদ্ধা কি ব্যাপার, এই কবরের লোকটাকে? বৃদ্ধা ডাক দিয়ে বলে, কেন হুজুর? আল্লাহর নবী বলেন, এই কবরটার মধ্যে বিশাল আযাব চলতেছে, তুমি তার কি হও? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। এই মহিলাটা ডাক দিয়া বলতেছেন, পয়গম্বরকে নবী, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলে, এই সন্তানের কবরের মধ্যে আযাব, তুমি কি এমন মা হয়ে গেলা তোমার সন্তানের কবরের মধ্যে আযাব চলে, তুমি মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যদি একবারের জন্য বলো, মালিক রব্বুল আলামিন তোমার কবরের আযাব, সন্তানের কবরের আযাবকে মাফ করে দিবে। মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরের মধ্যে আযাব হবে। পয়গম্বর এটা শোনার পর আমার দিলের মধ্যে আর কোনো দুঃখ নাই। নবী করিম পেরেশান হয়ে গেল, কি ব্যাপার? এরকম তো কোনোদিন দেখি নাই। একটা মা তার সন্তানের বেলায় বলতেছে, আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, এটা আমার কোনো আপত্তি নেই। দিনের নবী, দয়ার নবী বারবার কান্দে, আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন? সন্তানের প্রতি কেন এত অমানবিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটার কবরের মধ্যে যে আযাব হয়, ও রব্বে করিম আমি নবী বলতেছি, এই কবরের আযাবটা এই মাটাকে দেখা দাও। এই মাটা একটু নজরের মধ্যে যদি দেখে, আমার তো বিশ্বাস হয় সহ্য করতে পারবে না। মালিক তুমি এই মাটার নজরের মধ্যে কাশফটা খুলে দাও, দেখে যাক বাচ্চার সন্তানের কবরের মধ্যে কি আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা এসে পয়গম্বর আরবীর দোয়া কবুল করে নিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফ খুলে দিয়া সন্তানের কবরের আযাবটা দুই চোখ দিয়া দেখায় দিল। বৃদ্ধা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে, সাহাবা একরাম দেখে, এমন কোন অবস্থা দেখি নাই যেই জায়গার মধ্যে একজন মা তার সন্তানের বেলায় এমন বদদোয়া দেয় যে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হোক, এটা আমার আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, আল্লাহ নবী বারবার ডাক দিয়ে বলে, মা গো বলো তোমার সন্তানকে তুমি মাফ করছো কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দেয়, বৃদ্ধ এবার কাঁদতে কাঁদতে হয়রান, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আমি জানি না আমার সন্তানের কবরের আযাব, মালিক তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বারবার মা এই কথা বলে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় পড়ছে। সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা কবরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে,
এই সাহাবায়ে কেরামের দল এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আযাব ছিল, আল্লাহ পাক রহমত করে তার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়েও খুশি হয়ে গেছে, নবী আমার খুশি। এবার রাসূল ডাক দিয়ে বলে, বৃদ্ধ মা, ব্যাপার কি? তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত, কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিলে, একটু বলো। এই জায়গাটা একটু ভিন্ন জিনিস, যুবক ভাইরা খুব বুঝবেন। প্রত্যেকেরই মা আছে, সন্তান আছে, বাবা আছে। বৃদ্ধ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে, নবী, সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী ইন্তেকাল করে, আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম। আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিয়ে দিব। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এমন, প্রত্যেকটা সাহাবী একটা কথা বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার জান আর মাল, আমার বাবা মা সব কিছু পয়গম্বর আপনার জন্য কুরবান করে দিলাম। সাহাবায়ে কেরামদের এই কথা আমার নবীকে বুঝতে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি তার জন্য সারা জিন্দেগি এরকম বিধবা। হে নবী, আমি তাকে পছন্দ মতো বিয়ে শাদী করাইলাম, বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম। আমি হঠাৎ করে দেখতাম আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চেষ্টা করতাম, কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না। হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে, রাত তো গভীর, আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল। আমি না বিছানার মধ্যে বসা, আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর আমার সন্তানের দিক সেদিক তাকায় নাই। আমার সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড় দিয়ে এসে খাটের উপরে উঠে আমি মাকে একটা থাপ্পড় দিয়ে ঘর থেকে টান দিয়ে আসরা বের করে ঘর থেকে ফেলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আঘাত দেয়, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া হেসরা ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয়। পয়গম্বর, আল্লাহর কসম, ওই দিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো, আমার বিবাহর ওই সময়ের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে এত কষ্ট করার পর আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ, যেই সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিল, মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস। এই সন্তানদের জাহান্নামের আগুন না বানায় তুমি কও জান্নাত দিও না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন অশ্রু মালিক মনে হয় কবুল করেছে। আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনোদিন বুঝতাম না। নবী আমার ডাক দিয়া বলেন, হে সন্তানেরা, খুব বুঝবা, একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো। আমি নবী বললাম, তোমার পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার খুব বুঝবেন, খেয়াল দিয়া। কথা তো এটা না, কথা তো ওইটা। নবী আমার কতটা দরদি হলে উম্মতের কোন মানুষ জাহান্নামের মধ্যে ডুববে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি মায়ার নবী, আমি দয়ার নবী। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমাদের কাছে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম। তোমাদের মতো করে এমন একজন নবী পাঠাইলাম যার দিলের মধ্যে পাহাড় সমান মায়া দিলাম। উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনদিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা জমিনের মানুষ যদি আমি আল্লাহর বিরুদ্ধে যায় কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করে, শুধু তাই নয় আসমানের ফেরেশতারাও মহব্বত করে, জমিনের বান্দারাও মহব্বত না করলেও মাখলুকাত মহব্বত করে। সারা জমিন আমার পয়গম্বরের পাগল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তো গোটা দুনিয়াটাই পাগল। সুতরাং তোমার মতো আমার মতো নালায়েক নাখান্দা বান্দা যদি পাগল না হই, আমার মাওলার কোনো যায় আসে না, ঠিক কিনা? মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফা রা। মোহাম্মদ করব নবীকে, ঠিক কিনা? রাজি আছেন নাকি ইনশাআল্লাহ? দিল থেকে না মুখ থেকে? জোরে বলেন, দিল থেকে না মুখ থেকে? নবী যেই নবী আমাদের প্রতি এত পাগল, ওই নবীর প্রতি আমাদেরও পাগল হওয়া দরকার। যদি আমরা পাগল হই, লাভ আমাদের না অন্যদের? আমাদের। রাসূলকে মহব্বত না করলে ক্ষতি আমাদের না রাসূলের? আমাদের। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দারা আলমারউ মা মান আহাব্বা, মহব্বত যদি রাসূলের সঙ্গে রাখো, আল্লাহর কসম রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে অবস্থান করায় দিবেন। সুবহানাল্লাহ। এত দয়ার নবী রাসূল, মহব্বতের রাসূল। এই রাসূলকে তো পাওয়ার আগেই রাসূলের উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আর নবী তো আমাদের ব্যাপারেই বলেছেন এরা আমার বন্ধু। আমরা না দেখাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাঁড়িয়ে রাখি, না দেখাও টুপি রাখি, না দেখাও পাগড়ি পরি, তাহলে আমাদেরকে জান্নাত দিবে না তো দিবে কাকে বলেন? দিবে কাকে? হাতটা তুলে দেখেন তো কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? আয় জবান করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা তোমার হাবিবকে মহব্বত করি, তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিও। তোরা বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রত্যেকটা বান্দা চায় রাসূলের সঙ্গে জান্নাত, কিন্তু কাজ করতে চায় না। এই দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার ছিলেন, যার কারণে খোঁচায় খোঁচায় কবরওয়ালাদেরকেও জান্নাতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষকে তো জান্নাত দিতেন। রাসূল তার জান্নাত দেওয়ার মালিক না, কিন্তু সুপারিশ করতেন আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও। ওই কাফেরদেরকে রাসূল বলতেন ভাইরে ভাই কালেমা পড়, একবার পড়, মুসলমান হ, জান্নাত পাবি। নিজের আপন চাচাকে মরার আগে বলতেছেন কাকা একবারের জন্য একটু পড়েন, আল্লাহর রাস্তায় পড়েন, সারা জিন্দেগীর যত গুনাহ আছে আমি নবী দায়িত্ব নিলাম, জান্নাতে আপনি যাবেন আমার সাথে। আপন চাচাকে বলছেন, আপন চাচাকে মানে নাই। কিন্তু রাসূলের মাকসাদ ছিল এটা, প্রত্যেকটা দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয়। দুনিয়ার মানুষকে যদি না পারতেন জান্নাতি বানাইতে, যদি গুনাহগার হয়ে যাইতো তো কবরে ঢোকার পর খোঁচায় খোঁচায় জান্নাতে পাঠায় দিত। এই যে এইরকম কবরের পাশে যাইতো আর মাফ চাইতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কবরের সাথে বসে বসে আল্লাহ যতক্ষণ আমি না শুনবো কবরের জান্নাত হইছে ততক্ষণ আমি চাইতেছি তুমি মাফ করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে তো দিছেনি, কবরের দোয়াকেও জান্নাতে পাঠানোর চিন্তা রাসূল করতেন। কতটুকু দয়া হলে এগুলো করে বলে ভাইরা আমার। এই কারণে রাসূলের সুন্নাত ঘরে ঘরে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। হে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে কেউ যদি কোন উম্মত যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। আস্তে কয়েক জোরে বল সুবহানাল্লাহ। অন্যতম সুন্নতের মধ্যে একটা আপনাদেরকে বর্ণনা করি শুনেন। নবী বলেন এ মুসলমান যারা আছো চিনো বা না চিনো সবাই সবাইকে সালাম দিবা। নবী বলেন আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রহমতের নবী বান্দাকে রহমতের দোয়া করে শিখায় দেন। একজন আরেকজনকে দেখলেই রহমতের দোয়া করে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তির দোয়া। কিসের? শান্তির দোয়া। সালাম মানে
সুখের দোয়া, শান্তির দোয়া। আল্লাহ পাক বলেন ওয়াইদা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন কেউ সালাম করে, দোয়া করে, তোমরাও তাদেরকে দোয়া করো। এই জন্য চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, অপরিচিত পরিচিত, ছোট বড়, যাকেই দেখবো তাকেই বলবো কি জোরে বলেন আসসালামু। ঘরে বিবিকে সালাম দিবেন, কাকে দিবেন? বিবিকে সালাম। অনেকে বিবিকে সালাম দেয় না, মনে করে বউরে সালাম দিয়ে লাভ কি, এত গোলাম। এই জন্য বিবিকে সালাম দেয় না বলেই বিবি আরেকজনের সংসারে ঢোকার জন্য পাগল হয়ে যায়। নিজের সংসারে যদি শান্তির দোয়া না থাকে, অন্যের সংসারে তো সুখ আনতে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ঘরে শান্তি বড় শান্তি। যার ঘরে শান্তি নাই সেই 2-3 বিয়ার কথা বলে, কারণ একটা শান্তি পায় না তো দেখে অন্য কোনো জায়গায় শান্তি আছে কি। ঘরে শান্তি নেই, এখানে বউরে সালাম দিবেন। সালাম দিবেন কিভাবে? কথা বলেন, বলেন বলেন আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো সালাম দেয় আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। এটা কি সালাম হয়েছে নি? কত বড় মূর্খ মুসলমান দাবি করে সালাম ঠিক করতে পারে না, মুসলমান দাবি করে সালাম পারে না। আসসালামু আলাইকুম এই রাজনীতির সালাম, এটা রাজনৈতিক যারা করে, রাজনীতি যারা করে নেতা, এদেরকে দিবেন আপনি আসসালামু আলাইকুম। এগুলো দিবেন। আমি সবার কথা বলি নাই, যারা চুরি করে এদের কথা বলছি। এদেশে হাজারো নেতা আছে ভালো, হাজারো আছে খারাপ, আছে না? এগুলো খারাপ, এগুলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি এটা পরে বলতেছি আপনাদের, তার আগে শুনেন। ঘরে ঘরে বিবিকে সালাম দিবেন, রাজি আছেন? বাচ্চাদের সালাম দিবেন, রাজি আছেন? সংসারে বাবাকে সালাম দিবেন। ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই, লজ্জা পায়, এই জন্য বাবা সালাম দেয় না, দেখলে না আসে সালাম দেয়। কি বলেন? সন্তান বাবাকে সালাম দেওয়া শেখাইতে হবে, ঠিক আছে? শিখাবে কে? কথা কয় না, বাবা শিখাবে। বাবা সন্তানকে দেখবে আর বলবে আসসালামু আলাইকুম। যদি সালাম না দেয় বলবো আব্বা সালাম দাও নাই কেন? আমি আমার ছেলেকে বলি। ঘরে ঢুকলে যদি সালাম না দেয়, কি সালাম দিলে না কেন? আমি আগে সালাম দিয়ে সালাম দিলে না কেন তুমি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্বুকে দেখলেই সালাম দিতে হয়, কারণ সবার আগে বাবা মা হকদার। কথা বলে না, বুঝতেছেন নি কথা? আমি ওয়াজ কম করি, যতটুকু করি এগুলো শুনেন। সালাম বিবিকে দিবেন, তাহলে বিবি আপনাকে সালাম দিবে। স্বামী যদি বউকে শান্তির দোয়া করে, বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে, ওই ঘরে অশান্তি আসবে না। এজন্য শান্তি। এখন অনেকে বলবো ভাই বিবি এগুলো সালাম দিয়ে লাভ নাই, এগুলো এমনই, সালাম দিলেও শান্তি করে, সালাম না দিলেও অশান্তি করে, দুটো দিকেই খারাপ। দেখেন চমৎকার একটা ঘটনা শোনাই আপনাদেরকে, শুনবেন? কষ্ট হইতেছে? ঘুম আসতেছে? কার কার হাত তুলেন? মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আস্তে কম কেন? ওমর কে ছিল? ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের মধ্যে বসা, খুব বুঝেন, মনোযোগের সাথে শুনুন। ঘরের মধ্যে বসা তো একদল লোক, আর একজন লোক আসছে, একজন লোক বিচার নিয়ে, কার নামে? বিবির নামে। কার নামে? বিবির নামে বিচার নিয়ে আসছে। আসার পরে ওমরকে বলতেছেন, হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউর নামে। আরে কেন? না বউ খুব অশান্তি করে। কি করে? কথায় কথায় চিল্লায়, খ্যাপ করে উঠে। একটা কথা বলতে পারি না, গলার থেকে পড়ার আগে চিৎকার চেঁচামেচি করে। হুজুর বউ নিয়ে আর পারতেছি না, হুজুর একটা সমাধান করতেন, রাখবো না। ওমর কয় ঠিক আছে বসো, বিচারটা পরে করতেছি, বসো বসো। বেচারা বারান্দায় বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসার পরে কিছুক্ষণ পরে এই লোকটা যাকে বারান্দায় বসাইছে সে শুনতেছে বাহির থেকে হযরত ওমরের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, অর্থাৎ হযরত ওমরকে ওমরের বিবি এবার ধমক দিতেছে। কথা আপনারা বুঝেন নাই ঠিক মতো। যে লোকটা বিচার নিয়ে আসছে কার বিরুদ্ধে? কেন? বিবি কি করে? চিল্লায়।
আর আয়েশা দেখে ওমরের বউ কি করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে আসলাম? ও কি আমি আসলাম ওমরের কাছে। ওমর হয়তো সাংসারিক ভাবে অনেক সুখী, কারণ ওমর আমিরুল মুমিনিন। আমার বউ চিল্লায় দেখে বউর বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম ওমরের কাছে। এখন দেখি ওমরের বউ মধ্যে চিল্লায়, এখানে বিচার পাওয়া যাবে না। তার মানে যত বড় সরকার হন বউর কাছে ধরা। যত বড় কিছু হন না কেন, বিবি এমন একটা জিনিস এখানে ভাব চলে। এবার মানে ধমক দিতেছেন বলতে উঁচু করার কথা বলতেছে না বেচারা মনের দুঃখে। আর কি এই এলাকা থেকে লাভ নাই, বাসায় যাই, এই বিচার দেওয়া হচ্ছে না দেওয়া ভালো, ওনার কাছে বিচার পাবো না, কারণ উনি নিজেই নির্যাতনের শিকার। হেঁটে চলে যাচ্ছে, পিছন থেকে ডাকতেছে, কই যাস? হুজুর বড় আশা নিয়ে আসছিলাম, যে ভাবসাব দেখতেছি এখানে আপনি আমার কোনো বিচার করতে পারবেন বলে আমার মনে হয় না। আপনি নিজেই বড় যাবে নির্যাতিত, আমারে কি বিচার করবেন? ওমর খারে একটা গাধা এখানে, এটা নির্যাতন বলে? এটা তো ভালোবাসা। কি বলছে এটা? এটা তো ভালোবাসা। হুজুর এটা কোন ধরনের ভালোবাসা? মারি খাওয়া ভালোবাসতে হবে, ধমক খাওয়াবো ভালোবাসা বলতে হবে, এটা কি ধরনের ভালোবাসা? তো ওমর বলেন, শোনো, আমার বিবি আমার সাথে যদি খারাপ ব্যবহারও করে আমি কয়েকটা কারণে তারা মাফ করে দেই। কি কারণ আমার একটু বলেন। ওমর বলতেছেন, এক নাম্বার, খুব শুনবেন যারা বিয়ে করছেন, কারা কারা তুলন্ত বিয়ে করছেন, কথা শুনেন মনোযোগ দিয়ে। হযরত ওমর যে কয়টা পয়েন্ট বলছেন এগুলো মনে রাখবেন, মাথায় ঢুকাবেন, তারপরে বাসায় যে আমল করবেন। রাজি আছেন? হযরত ওমর বলতেছেন, এক নাম্বার, আমি আমার বউর এই সমস্ত খারাপ বাজে যে গুণগুলো আছে, অথচ ওনার বউটাও তো সাহাবী, কি বলেন? মানুষের বৈশিষ্ট্য কিছু থাকেই, এটা থাকবে, ফিতরাতি স্বভাব, এটা খারাপ বলা চলে না, এগুলোর কারণে জাহান্নামে যাবে না। ওমর বলতেছেন, এক নাম্বার, আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে খাওয়ায়। শুনো, আমি আমার বিবিরে মহব্বত করি কেন? আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে। একটা বাবুর্চি রাখলে বেতন দেওয়া লাগে কি লাগে না? এরপরে রান্না কেমনে করে না করে একটা ব্যাপার স্যাপার আছে না, রুচি। 3 বেলা আমার বিবি আমাকে ফ্রি রান্না করে খাওয়ায়, কোনোদিন বিরক্ত হয় না। আর আপনি তো মিয়া একটু খাবারের লবণ কম হইলে গোলামের জি গোলাম, রান্না শিখোস নাই, তোর মায়ের তোর রান্না শিখায় নাই, ঘর থেকে বের করে দেন মিয়া। একজন খালি বুঝছে দেখে ঠিক করছে, নাকি বলে বুঝে নাই। বম্বলের মতো আসেন কে? জোরে বলেন, আসেন না? কথা তো বলতো ঠিক, একটু লবণ কমাইলে মানে ধইরা ব্যাগ নিয়ে বাবার বাড়ি যা। একদিন লবণ কমিতে পারে না? পারে কি না? যদি লবণ কম হয়, তুমি বিয়ে করছেন না, এজন্যই তো আসে করবে, তো সে অভিজ্ঞতা নিচ্ছে। একদিন যদি লবণ কম হয়, এটাকে আরো মজার সাথে খাবেন, আনন্দের সাথে খাবেন, মজা খেয়ে বলবেন, এই মাশাআল্লাহ আজকে রান্না বেশি মজা হয়েছে। আচ্ছা বলেন তো, এই খাবারটা কি সে খাবে না? বউরা কি আগে খায়? কখনো দেখছেন? যেটা খায় এটা রাখবো। আমি তো আমার জীবনে দেখি নাই আমার বউ কখনো আগে খাইতে। যে কোনো জিনিস আনলে আগে আপনি খাবেন, পরে আমরা। এটা হলো ঘরের মহিলাদের অভ্যাস, ভালো বিবির অভ্যাস। আগে বিবি খায় না, আগে স্বামীরে খাওয়ায়। মাছের মাথাটা স্বামীরে দেয়, লেজটা বউ কোনো মতো পিঠে খায়। এটা যদিও ঠিক কি না ঠিক ওটা পরের হিসাব, কিন্তু এটা বউর মহব্বত স্বামীর প্রতি। একটু চিল্লাইলে সমস্যা কি? মাথারও তো আপনারই দেয়, কি বলেন? ঠিক না? আপনি চিল্লাইলে সহ্য করতে পারেন না কেন? আপনি গন্ডারের সামনে পারেন না কেন? শরীরে খালি খোঁচা দিলে আপনার লাগে কেন? শুনেন, যদি রান্না মজা নাই হয়, খাবেন, মজা বুঝা খাবেন। খাওয়ার পরে ওই অফিসে যখন যাবেন তখন বউটা তো এটা খাবে। খাওয়ার পরে তুমি না রিল্লা কি লামসাম রান্না করলাম আজকে। হ্যাঁ, এই ঘোড়ার ডিম আমার স্বামী খেয়ে বলছে এত মজা, ওর কি রুচি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক না? দুপুরে ফোন দিবে,
ভয়ে ভয়ে ফোন দিয়ে শুরুতে বলো জান, কারণ অন্যায় করছে না একটা, রান্নার নতুন হয় নাই, মরিচ হয় নাই, কিচ্ছু হয় নাই, খাবার দিছি স্বামীরে, না জানি কি ধমকটা এখন শুনি, জান খানা খাইছো নি? না আজকে তো চিন্তা করছি 10-15 জন নিয়ে একসাথে খাবো, তোমার যেই সুন্দর রান্না। খবরদারিটা করো না, তোমার ইজ্জত নষ্ট করো না তুমি। আজকে যে রান্নার লবণ কম সেটা বুঝছো নি, তখন আপনি যদি বলেন বউ সারা সে কঠিন কোনো কাজ করবে না, এটা তার স্বাধীনতা। তার বিবিকে স্বাধীনতা দিতে শিখেন, বিবির সাথে রাগারাগি এই করে বন্ধ করেন। ওমর বলেন দেখো কয় কারণে আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না। 1 নম্বর, সে আমার কি করে, কয় বেলা আমার বিকেলে নাস্তা আছে না? 2 নম্বর, আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে। ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা, আর কারো দিয়ে পাবেনি মজা। আপনি কঠিন হালতে দেখবেন গিফট থেকে 1000 টাকা দিয়ে নেন গো বাজার করেন, যান ঘরে কি করে না, আজীব অবস্থা ভাই। আমি তো সারা বছর চলি মোট টাকা, কথা বোঝাই নাই, মানুষের কথা কোনোটাই বোঝে না। আমি সারা বছর চলি এমনি যে যখন আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বউর টাকা দিয়ে চলি আর কি, মানে আমার টাকা দিয়েই তো সে জমায়, আমাকেই দেয়। তার মানে এই টাকা চাইলে কিন্তু সে অন্য কোনো জায়গায় দিতে পারতো, সে দেয় না, ঠিক কিনা জোরে? ওমর বলেন আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী, একটা দারোয়ান রাখলেও তো টাকা রাখতো, আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি। 1 নম্বরে বাবুর্চি, ঠিক না? 2 নম্বরে দারোয়ান, 3 নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি। সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারতো, কিন্তু সে করাইছে, তার মানে সে একজন দুধমা, কি দুধমা, ধাত্রী যেটা বলে। 4 নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয়। আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয়। 5 নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি। আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোনো জায়গায় জেনায় লিপ্ত হই না, তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি, আমি আমার ইজ্জতকে রক্ষা করি, আমি আমার গুনাহ থেকে আমাকে হেফাজত রাখতে পারি। এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা, একটু যদি এখানে আমার উপরে গরম হয়, এই 5টার দিকে তাকায় এই ছোট্ট একটা আমি মাফ করতে আমার কোনো কষ্ট লাগে না। আল্লাহ করে ওমর কি বলছেন দেখেন, আপনি এমন ভাদাই না আমাদের ঘরের পুরুষরা বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করতে পারে না, বউ চালাইতে পারে না, করে বিয়ে করে, বিয়ে করছে 1 বছর হয় না বড় তালাক দিয়ে বাসায় পাঠায় দেয়। আবার 1 বছর তালাক দেওয়ার পরে 10 মাস পরে 1 মাস পরে হুজুরের কাছে ফতুয়া, হুজুর রাগের মাথায় দিয়ে দিছি না হুজুর, বুঝছেন না, দিয়ে দিছি না আমার কি হুজুর, কম না একটু ফতুয়াটা কোনোভাবে জায়েজ করা যায়। কারণ হুজুর যদি ফতুয়া হারাম বলে হুজুরের কাছে আর যায়ও না, ওইটা নিয়ে আবার সংসার করে, আজীবন জেনার বিচারের গুনাহ, আজীবন জেনার বিচারের গুনাহ। ওই হারাম বউ নিয়ে কোনো সময় কাটায়। এই জন্য বউর সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য অন্যতম মাধ্যম সালাম। কি জোরে বলেন, কি জোরে বলেন? সালাম, সালামের প্রচলন ঘটাইতে পারবেন ইনশাআল্লাহ। অন্যতম সুন্নাত সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক, কি হোক, তোর মৃত্যু হোক। নবীকে ইহুদিরা এমনি সালাম দিতেন, নবী বলতেন ওয়া আলাইকুম, যে তোর মৃত্যু হোক। এই দোয়া যদি কেউ করে তুমিও তাকে বলে দিও যে তোরও মৃত্যু হোক, বাস। এই জন্য সালাম দিব আসসালামু আলাইকুম। রাজি আছি ইনশাআল্লাহ? সুন্নাতে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, আশিকে রাসূল যারা দাবি করে এগুলো মোটামুটি আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান। আশিকে রাসূল হইতে হইলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। একটা সুন্নাত যদি এখান থেকে আজকে সবাই নিতে পারি, সেটা হলো সালাম। এই সালামের প্রচলন এখান থেকে বাসা পর্যন্ত নেব, ইনশাআল্লাহ একটার কারণে আল্লাহ পাক আজকে মজলিসকে কবুল করবে। হ্যাঁ, এখনো বাকি আছে 10 মিনিট আমি আপনাদের সামনে থাকবো। যাবার আগে আমি আপনাদেরকে খালি আবেদন করব, শুধুমাত্র আমার হাতে আপনারা কিছু দিবেন উপস্থিত, বাকি এরপর আমি আপনাদেরকে কয়েকটা গজল শোনাবো ইনশাআল্লাহ। দরকার নেই আমাদের হালতে বলে আপনারা বাসায় যায় ঘুমাইতে চান, তাই ঘুমাইতে চাইলে যারা যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান, কোনো সমস্যা নাই। আর যাদের থাকার ইচ্ছা তারা থাকবে।
থাকবেন। কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, আপনারা। তাহলে আমি আপনাদেরকে সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজের ফাঁকে আমি সঙ্গীত শোনাই নাই, একটা শোনাইছি মাত্র, কিন্তু লাস্টে দুই একটা শোনাবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে চাই, কেউ কেউ যদি থাকেন যে এখানে দিবেন আমার কাছে, কেন দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজকে আপনারা ওয়াজ শুনছেন। রাসূলের মহব্বতে, রাসূলের কবরে যেন সওয়াব পৌঁছায় এই নিয়তে, রাসূলের রওজায় সালাম পৌঁছানোর নিয়তে 100 হোক, 500 হোক, 1000 হোক, একটু দান করবেন। অনেকে আছে। আকবর শেখ মাশাআল্লাহ 5000 টাকা, আলহামদুলিল্লাহ। আমি কি বললাম?